একই একই জমিদার বাবুর শাকচুনি যে এখানে চলে এলো, এ তো মহা বিপদ দড়ি বাবা। বাবা, ওই শাকচুন্নি এখন রাস্তায় চলাফেরা করছে। ওকে কিভাবে তাড়ানো যায়? সামনেই দুর্গা পুজো, ওই শাকচুন্নি দেখছে দুর্গা পুজোটাকে মাটি করে দিবি। হায় 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 হায়। জমিদার এবং জমিদারের মেয়ে ভাবল যে এবার শাকচুন্নির কাছে গিয়ে দেবীর কথা বলবে। যথারীতি জমিদার এবং তার মেয়ে শাকচুন্নির কাছে গেল এবং দেবীর কথা বলল। আলোর সৃষ্টি হলো। মূর্খ শাকচুন্নি, তুই আমার কথা জানিস? যখন কংস অত্যাচার করত, দেবকীর অষ্টম পুত্রই তাকে বধ করত। অথচ সেই সময় যখন এলো, সবাই ঘুমিয়ে পড়লো আমার মায়ায়। আর বসুদেব যশোদার ঘরের মেয়েকে নিজের কাছে এনে কৃষ্ণকে দিয়ে এলো সেই ঘরে। আর কংস সেই বাচ্চা মেয়েকে দেখতে পেয়ে ছুঁড়ে আছাড় মারল। বাড়ি বুঝি বেজে গুকুলি বাড়ি ছিসি। চন্দ্রমুন্ড অসুর একদিন আমাকে অপহরণ করার জন্য কৈলাসে হানা দিল। চন্দ্রমুন্ডের বিনাশ ঘটে।